মহারাজের বর্তমানে এই হয়েছে মৌকা, আমি এবার থেকে মহারাজ। এই নিন মন্ত্রীমশাই দশকর্মা ভাণ্ডারের সব জিনিসপত্র। এরা পাটকাঠি, এক একটা পাটকাঠি এক এক রকম মাপের। তুমি ঠিকঠাক জিনিসপত্র কিনতে পারোনি। সেনাপতি, একটা তাল বড় আর একটা তাল ছোট কিনেছো। আচ্ছা, এখানে তো সবাইকেই তুমি নেমন্তন্ন করেছো রাজজ্যোতিষী, কিন্তু আমার নামটাই যে নেই। তোমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারোনি, তাই আমি রাজার অবর্তমানে মহারাজ হয়ে সবাইকে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। গোপাল, তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য রাজবৈদ্যকে খবর দাও। আমি যা আর পারছি না। খবর তো দিয়েছি, কিন্তু ওনাকে কেউ ধরে নিয়ে গেছে। দুদিন হলো পাত্তাই নেই। শেষ পর্যন্ত আপনি ছাড়া পেয়েছেন? কারা ধরে নিয়ে গেল, জানা গেল কিছু? সেটা তো জানতে পারিনি। আমি খুব শীঘ্রই মহারাজের জন্য জড়িবুটি তৈরি করে নিয়ে যাচ্ছি। দাও দাও, আমার হাতে দাও, আমি দিয়ে দেবো। রাজবৈদ্য এটা পাঠিয়েছেন, খেয়ে নিন। খেয়ে তো আরও কষ্ট বেড়ে গেল। রাজবৈদ্যের যা ওষুধ তারই নমুনা আপনি দেখতে পাচ্ছেন। রাজবৈদ্যের ওষুধ খেয়ে তো মহারাজের অবস্থা আরও খারাপ হয়ে গেছে শুনছি। আমার মনে হয় মন্ত্রী কিছু গন্ডগোল করেছে। একটা বুদ্ধি বাদলাতেই হবে। মহারাজকে এই বইটা দিতে এসেছি, একটু দিয়ে দেবেন দয়া করে। দেখি, একটু কবিতার বই পড়েই নয় একটু সময় কাটাই, শরীরটাও তো ভালো নেই। বাবা, খুব ভালো লেখা। রানী, আমি একদম সুস্থ হয়ে গেছি। কৃষ্ণের লীলা মহারাজ, আপনি সুস্থ হয়ে গেছেন, এ তো ভাবাই যাচ্ছে না। আপনাকে যে পাঁচনটা দেয়া হয়েছিল তা মনে হয় মন্ত্রীর হাতে পড়েছিল বলে সঠিক পাঁচনটা আপনার হাতে যায়নি। তাই আমি বুদ্ধি করে কবিতার বইয়ে রাজবৈদ্যের বানানো বিশেষ জড়িবুটি আমি মাখিয়ে রেখেছিলাম। আর আপনি যখন পাতা উল্টোন, আপনি তো আপনার অভ্যেসবশত থুতু দিয়েই উল্টোন, সেটাই আপনি আহরণ করেছেন, আর আজ আপনি সম্পূর্ণ সুস্থ। ধন্য গোপাল, ধন্য তুমি।